Afrin, please read out the sentence. I go to school. আমি স্কুলে যাই। We go to school. আমরা স্কুলে যাই। They go to school. তারা স্কুলে যায়। He goes to school. সে স্কুলে যায়। রহিম goes to school. রহিম স্কুলে যায়। ওকে ফাইন। এখানে টোটাল কয়টি সেন্টেন্স রয়েছে? যে পাঁচটি। পাঁচটি সেন্টেন্স রয়েছে। এই পাঁচটি সেন্টেন্সেই একটি টেন্সের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এখন আমার প্রশ্ন, পাঁচটি সেন্টেন্স কোন টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ পাঁচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আচ্ছা, নিশ্চয়ই পাঁচটি সেন্টেন্সে পাঁচটি সাবজেক্ট রয়েছে। সাবজেক্টগুলো কি আমাকে একটু দেখাবা? I, we, they, he, রহিম। ওকে ফাইন, এই পাঁচটা হলো সাবজেক্ট। পাঁচ সাবজেক্টের পরে আমরা যা দেখতে পাচ্ছি গো, নাকি? তিনটা সেন্টেন্সে গো আছে, দুটি সেন্টেন্সে গোস আছে। তাহলে এগুলো কি? ভার্ব। তাহলে সাবজেক্টের পরে মূলত কি বসে? ভার্ব বসে, তাই তো? ওকে ফাইন। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন এখানে, যে আই গো টু স্কুল, উই গো টু স্কুল, দে গো টু স্কুল, এখানে তিনটা সাবজেক্টের সাথে মূল ভার্ব গো হলো, কিন্তু হি এবং রহিমের পরে গো না হয়ে গোস কেন হলো? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা এস বা এস যুক্ত হয়। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। ওকে ফাইন। এই জন্য হি এবং রহিমের সাথে কি হয়েছে? গো না হয়ে গোস হয়েছে। এখানে কিন্তু ইএস যুক্ত হয়েছে, কোথায় কোথায় এসও যুক্ত হয়। ওকে, ক্লিয়ার বিষয়টা? ওকে ফাইন, কোটে করছে।